অন্ধ বাবা, তুমি তো আসলে একটা ভণ্ড বাবা। চলো দিন, বহুত দিন আমাদের কোনো বড় ধান্দা বানি মারা হয়নি, চলো দিন একটু গ্রামের থেকে ঘুরে আসি। হাসপাতাল তেজপাতাতে কষার মধ্যে ঢুকুবো বাসপাতা তোর আমার সরাতে বেশি বুঝিস কান। অন্ধ বাবা, তোমার তো ডায়লগ তো হয়নি তো কোনো ডায়লগ। ও গান না তোর কষার মধ্যে তোমার এই বাসার মতো তো ভরা হয়েছে। তা যাই হোক, চলো আমরা আগে ঘুরে আসি গ্রামের থেকে। আরে তো চলো দিন যাই। তা তুমি আমার সবসময় অন্ধ অন্ধ ভাবতে পারলে, এক দু লোকজন জানে বলে আমি অন্ধ, বুঝছো তো? তুমি তো অন্ধ, আমি তো জানি তুমি তো অন্ধ। চলো। মা লাইটটা বন্ধ করো, না করলে কিন্তু তোমাদের উপরে অভিশাপ পড়বে। আমার অন্ধ বাবা এসে তোমাদের দুয়ারে। বাবা রাখিছি কও কি কও। আরে মা, এই বাড়িঘর আমি এক্ষুনি এই দেখি পালাম যে বাড়িঘরের সামনে ভারী অমঙ্গল, তোমাদের সামনে বড় বিবাদ এসছি মা। আরে বাবা, তোমার শিষ্য বললো না তুমি চোখি দেখতে পাও না, তা তুমি আবার আমার বাড়ি দেখতে এসো? ওই যাই হইলো মা, ওই যাই হইলো। আচ্ছা মা, আমি তোমার একটা কথা করছি, তুমি একটু মিলাই নাও দিন। তোমার খাওয়ার সাথে সাথে মা তোমার পেটটা ভরা থাকে না? আরে বাবা, তুমি তো একদম সত্যি কথা বলেছো। হ্যাঁ মা, ওই আরেকটা কথা মিলাই নাও দিন। ওই তুমি ওই ঘুম পড়ার পরে মা চোখই দেখো না, তাই না? আরে বাবা, এটা তো আমার অনেক দিনের সমস্যা, আমি ঘুমালে চোখই দেখে না, তা আপনি এটা কেমনে জানলেন? আরে মা, ও আমি জানি সবই জানি। যদি তোর কোনোদিন যদি আমার যদি দরকার পড়ে, তাহলে আমি ওই যে কদমতলা ব্রিজের নিচে বড় ওই যে আম গাছটা আছে না, ওই আম গাছটার নিচে হলো আমার চেম্বার। তুই যদি কোনো সময়ের জন্য যদি অসুবিধায় পড়িস, শুধু আমারে একবার স্মরণ করিস। তা আমার একটা কথা আছে, বলছি কি আমরা ওই সে অনেক দূর থেকেই তো আইছি, জানো তুমি আমার চেম্বার কোথায়, তোমারে তো আমি বললাম। তা আমাদের পেটে এখন একটু খিদে লাগছে, কয়টা টাকা হলে একটু ভালো হতো মা। তা তুমি আমার চেম্বারে যে নিয়ে আনি, বুঝছো? বাবা, তুমি কি টাকা মারা ধান্দা করতেছো নাকি এখানে? শিশু তুই এখন চুপ থাক। আচ্ছা আচ্ছা বাবা, আমার কাছে আপাতত এই কটাকাই আছে, বুঝছো? এই কটাকা আমি পরে আবার দরকার পড়লে যাবান, এমনি দরকার পড়বানি, যাও। আচ্ছা মা, তুই ভালো থাকিস, তুই যাস। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট বই হাত ধরো। হ্যাঁ, হাঁটো। এত দূর তো দেখলি কেন? ডাক্তার দেখেন দিন আমার বাবার কি হয়েছে। আচ্ছা দেখতেছি, দেখি। তোমার বাপ তো কমাই চলে গেছে। ও আমাকে তোমার কি হয়েছে? আব্বা তো ঘুমাছিল গেছে, ওই এই সাধু বাবা আমার বলিল দেখা তোমাকে বাড়ি কিছু হলি, আমার বললি কেন তা বাড়ি এলাম বলি দেখি। ও ধরি না আব্বা, আব্বা তো যাও ঘুমাইছিল গেছ, আমার একটা ভণ্ড বাবা আছে, তা সে হলো এই মানুষ কুমায় টুমায় চুল গেলি তাহলে ঠিক করে দেয়। তা ওই আব্বারও কিন্তু যাই কেন তুমি কনে বসে? ওই সেই এর পাশে একটা আম বাগান আছে না, কদমতলার পাশে, ওই জায়গাটায় বসে ওই আমতলায়। তা যাই কেন তুমি? তাহলে যাতেছি আমি এখন। বাবা, বহুত দিন হয়ে গেল কোনো ধান্দাবাতি উঠিস না, আমাদের চেম্বারে কোনো কাস্টমারও এসছিস না, এখন কি করা যায়? হাসপাতাল তেজপাতা তোর পাশাই বাসপাতা, তুই একটু চুপ থাক। আরে আসবে, তুই একটু চুপ থাক, আসবে। বাবা আজকে একটা নতুন কাস্টমার এসছি দেখতে, ওই যে বৌনি বেলা। আসবে, তুই চুপ থাক। বাবা, আমার বাপ তো কুমাইছিল গেছে, তা তুমি নাই ভালো একটা কবিরাজ নাই, আমার বউ তোমার কথা বললো। বসো। তা তোমার বাপ কোথায় গেছে? কুমাই চলে গেছে। তোমার বাপ এক্ষুনি কুমার থেকে ফিরে আসবে, আমার নিজ হাতে বানানো একটা তাবিজ দেব, তাবিজটার দাম মাত্র 1000 টাকা। বাপ আরো একটা তাবিজ আছে স্পেশাল, ভারতে মোদির কাছ থেকে আনা, তার দাম নেব আমি মাত্র 10,000 টাকা। বাবা তুমি এখন দেখো বাবা কোনটা নিবা। বাবা, 10,000 টাকারটা কাজ কি আর 1,000 টাকারটার কাজ কি বলেন দিন একটু। বাবা 1000 টাকার কাজটা হচ্ছে কেন, তোমার বাবার ফিরে আসতে 15 দিন সময় লাগবে,
আর 10,000 টাকার কাজটা হচ্ছে তোমার বাবা তুমি বাড়ি যাতে যাতে ঠেলে উঠবে। তুমি এখন ভেবে দেখো তুমি কোনটা নিবা। বাবা আমার এই বেরি বাবা কিন্তু দেখালে কিন্তু তোমার ফি দেওয়া লাগবে, আমার বেরি বাবা কিন্তু আবার চোখে দেখে না। বাবা আমার 10,000 টাকাটাই লাগবে, অনুপ্রেরণা টেনেটা আছে তো? আরে বাবা, অনুপ্রেরণার আর এক নাম হচ্ছে এই কানা বাবা। তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে নাও। আমার 10,000 টাকাটাই লাগবে। আরে শীর্ষ ব্যাগটা দে তো। এই নেন বাবা, এই যে আপনার ব্যাগ, এই যে তেজপাতা, আমার এই তাবিজ এই মুহূর্তে ঢুকে যাক কোমাই লোকের পাচার ভিতরে। তেজপাতা বাবা, তোমার হাতটা দাও তো দেখি। এইভাবে তোমার বাবার পাচার কাছে নিয়ে থেয়ে দেবা, দেখবা তোমার বাবা সুস্থ। আর আমার একটু অনুসরণ করবা, তেজপাতা বাবার পাচার ভিতরে ঢুকে যা বাঁশের পাতা। যাও বাবা যাও। তো ভাই তার টাকা দিয়ে যাও, তাবিজের দাম দিয়ে যাও নাকি? ভাই তুমি জানো না আমি হালকাতা ছাড়া করি না, সামনের বছর আমি হালকাতা করে তো দেখতে নাকি সেটা বড় বাটপার দেখতেছি।